وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. গাজীপুরের শ্রীপুর উত্তর প্রায় ফরাজি বাড়ি জামে মসজিদ ও মারকাজে মাহবুবাতুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান জিহাদি সাহেব, নায়েবে আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্র কমিটি, অন্যান্য উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই প্রোগ্রামটা করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশে একটি বিশেষ অভিযান চলছে, নাম অপারেশন ডেভিল হান্ট। আমরা মৎস্য শিকার করার কথা জানি, হরিণ শিকার করার কথাও জানি, বাঘ শিকার করার কথাও আমরা শুনেছি, কিন্তু ডেভিল মানে শয়তান, শয়তান শিকার করা হয়, এটা নতুন পরিভাষা। বাস্তবে একদল মানুষ মানুষত্বের থেকে বের হয়ে শয়তানকেও হার মানায়। যারা বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য ভারত থেকে দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছিল, এদেশ থেকে ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য, যেভাবে তারা নিজেদের দলের নাম থেকে মুসলিম শব্দকে বাদ দিয়ে দলগত ভাবে তারা মুরতাদ হয়েছে। কারণ আপনারা জানেন ওই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ।
মুসলিম শব্দটা তাদের কাছে পছন্দনীয় হয়নি। নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে তারা অস্বীকার করেছে। সুতরাং মুসলিম শব্দ বাদ দিয়ে যখন তারা নিজেদের দলের নাম ঘোষণা করলো আওয়ামী লীগ, সেদিন থেকে তারা স্বঘোষিত মুরতাদ বলে আল্লাহর দরবার লিখিত হয়ে গেছে। এবারে তারা যেভাবে নিজেদের দলের থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে মুরতাদ হয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলার জমিন থেকে ইসলামকে মুছে ফেলে গোটা বাংলাদেশকে মুরতাদ দেশ বানাবার জন্য গভীর চক্রান্ত শুরু করেছিল। এদেশ থেকে ইসলামী তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ছায়ানট অতিথির মতো হিন্দুত্ববাদী সাংস্কৃতিক জোটকে দেশে বিশেষভাবে সহযোগিতা করা হয়েছে। হিন্দুত্ববাদী ইন্ডিয়ার হিন্দি সিনেমার জন্য বাংলাদেশের সব টেলিভিশন গুলো মুক্ত করে দেওয়া হয়েছিল। এরপরে এদেশের মুসলমানদের ইমানের স্পন্দন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদেশের মানুষের অন্তর থেকে মুছে ফেলার জন্য, আল্লাহ নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য শাহবাগী গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ শুরু হয়েছিল। তারা আল্লাহর নবীর চরিত্র নিয়ে, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে, আল্লাহর নবীর সন্তানদেরকে নিয়ে মিথ্যা গল্প গুজব তৈরি করে আল্লাহর নবীর শান এবং মানের সঙ্গে বেয়াদবি করেছিল। শুধু আল্লাহর নবীকেই নয়, আল্লাহর দ্বীনকে যারা প্রচার করে, কোরআন এবং হাদিসকে যারা প্রচার করে, সে আলেম সমাজকে, যাদেরকে দেশের সাধারণ মানুষ মনে প্রাণে ভালোবাসে ইসলামের জন্য, আল্লাহর জন্য, সে আলেম সমাজকে বিতর্কিত করার জন্য কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে জঙ্গি, কাউকে দুর্নীতির মামলা দিয়ে কাউকে কারাগারে পাঠানো হয়েছে, কাউকে দেশ ছাড়া করা হয়েছে, কাউকে কবরে পাঠানো হয়েছে। সাইদি সাহেবকে ঢুকে ঢুকে তাকে কবরে পাঠানো হয়েছে, হত্যা করা হয়েছে। জসিমউদ্দিন রহমানীকে দীর্ঘদিন পর্যন্ত জঙ্গি টাইটেল দিয়ে জেলে বন্দী করে রাখা হয়েছিল। বাংলাদেশের মুসলিমদেরকে বিশ্বের বুকে জঙ্গি তকমা লাগানোর জন্য এদেশের বুকে এক ডাইনি, পেতনি, ভূতনি নরেন্দ্র মোদীর যৌনদাসী এদেশে জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল। আমি এদেশের সরকারকে বলতে চাই, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দলের অস্তিত্ব ছিল না। এটা ছিল শেখ হাসিনা নিজের তৈরি, তার গুন্ডা বাহিনী তৈরি করেছিল। সুতরাং যাদেরকে এখনো বিভিন্ন জঙ্গি মামলা দিয়ে যে আটকে রাখা হয়েছে, 57 ধারার মামলা দিয়ে তাদেরকে এখন আটকে রাখা হয়েছে, যদি তোমরা শেখ হাসিনার দোষর না হয়ে থাকো, তাহলে মামলাগুলো তুলে নিয়ে অতি দ্রুত সকল সন্ত্রাস বিরোধী মামলার আসামিদেরকে মুক্ত করে দাও। আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য যারা প্রতিবাদ করেছিল তাদেরকে আজ জেলে আটকে রাখা হয়েছে। আমি সরকারকে বলবো, হাসিনার দোসররা এখনো সরকারের ভিতরে লুকিয়ে আছে। যারা এই আশেক রাসূলদেরকে এখনো মুক্তি দিতে চায় না, কারাবন্দী করে রেখেছে। অপারেশন ডেভিল হান্ট
শয়তান শিকার করার যে প্রকল্প নেওয়া হয়েছে, আমি ধন্যবাদ জানাই যাদের মাথায় এই প্রকল্পের বুদ্ধি এসেছে। ওরা আমাদেরকে জঙ্গি বানিয়েছিল, আল্লাহ তাআলা ওদেরকে শয়তান বানিয়ে তারপরে শিকার করার জন্য অভিযান চালাবার জন্য বাংলাদেশের লোকদের তৈরি করে দিয়েছে। এবারে আমাদের মনে রাখতে হবে ডেভিল কোথায় কোথায় আছে। এই ডেভিল শুধু ছাত্রলীগ আর যুবলীগ আর শ্রমিক লীগ আর আওয়ামী লীগ নয়, এই ডেভিল এখনো বসে আছে পুলিশের মধ্যে, এই ডেভিল বসে আছে সচিবালয়ে, এই ডেভিল বসে আছে ডিজিএফআই এর ভিতরে, এনএসআই এর ভিতরে, ডিবির ভিতরে, সিটিডিসির ভিতরে, এটিওর ভিতরে, বাংলাদেশের গোয়েন্দা বিভাগের ভিতরে, ভারতের রয়্যাল এজেন্ট শেখ হাসিনার ডেভিল যে সমস্ত শয়তান লুকিয়ে আছে, সবগুলো শয়তান খুঁজে খুঁজে যতক্ষণ পর্যন্ত পাকড়াও না করাবে, স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিন শয়তান মুক্ত হতে পারে না। অপারেশন ডেভিল হান্ট। শয়তান সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, শয়তান আল্লাহর সাথে অবাধ্য হয়েছে। আল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করে, সে বলেছিল, আল্লাহর বিরুদ্ধে সে যুক্তি পেশ করেছিল, আনা খায়রুম মিনহু। আমাদের বাংলাদেশের শয়তানদের লিডার আযাজিলে কবিরা, বড় শয়তান যে পালিয়েছে, সেও অহংকার করে বলেছিল পালায় না, শেখ হাসিনা পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানকে বললেন, আলা ফাহারাত মিনহা, সূরা আরাফের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলা ফাহারাত মিনহা, তুমি এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে বসে অহংকার করার সুযোগ নেই। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের আযাদিলকে যখন সে অহংকার করেছিল, আল্লাহ বললেন অহংকার হচ্ছে আল কিবরিয়া ওয়া দাই, অহংকার আমার চাদর, যে ব্যক্তি আমার চাদর ধরে টান দেয় আমি তাকে অপমান করি, ছাড়ি, এজন্য তোকে জেলখানায় ঢুকানো হবে না। অহংকার করে বলেছিস পালায় না, তোকে বাংলাদেশ থেকে পালাতে হবে, তাহলে তুই মিথ্যাবাদী প্রমাণিত হ। কিন্তু জেনে রাখবেন, শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় তা কোরআনে বলা আছে। শয়তান সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, দুইটা আয়াতের ব্যাখ্যা দিব আপনাদের সামনে। একটা হচ্ছে শয়তান আল্লাহর সামনে সেদিন কি বলেছিল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ورب العالمين, তুমি যেই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ফাবিমা আগওয়াইতানি, যার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করলে, জান্নাত থেকে বের করে দিলে, জেনে রাখো লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদেরকে শিকার করার জন্য, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য তোমার সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো। কোথায় বসে থাকবে? সিরাতে মুস্তাকিম। আল্লাহর রাস্তা সোজা না বাঁকা? একটা অঙ্ক যদি 10 জনকে দেওয়া হয়, 10 ছাত্রকে, সঠিক ফল যদি হয়, সবাই সঠিক করেছে, ভুল করে নাই, তার রেজাল্ট কি হবে? একটা। কি হবে? একটা ফলাফল হবে, ঠিক কিনা? ভুল করলে 10 জন 10টা করতে পারে, ঠিক কিনা? আল্লাহর রাস্তা কয়টা? শয়তানের রাস্তা কয়টা? আল্লাহর রাস্তা কয়টা? আল্লাহর রাস্তা কয়টা? কোরআন থেকে শুনুন, সূরা আনআম 153 নম্বর আয়াত, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ
ও ঈমানদারগণ, যারা কোরআন বিশ্বাস করো, হাদিস বিশ্বাস করো, ঈমানের দাবি করেছো, ভালো করে শুনে রেখো। আল্লাহ বলছেন وأن هذا صراطي مستقيما فاتبعوه, আমার রাস্তা এটাই, আমার রাস্তা, কোরআন সুন্নাহর রাস্তা, আমার রাস্তা যেটা সোজা, এক রাস্তা গন্তব্য পর্যন্ত চলে যাবে। ফাত্তাবিউহু, তোমরা এই একটা রাস্তার উপরে চলাচল করো, খবরদার ওয়ালা তাত্তাবিউস সুবুল, শয়তানের অনেকগুলো রাস্তা আছে, অনেক কৌশল আছে, ওই সব রাস্তায় পা দিও না, তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, শয়তান তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে, গোমরাহির পথে নিয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই হচ্ছে আল্লাহর ওসিয়ত। এটা যদি মেনে চলো তাহলে তোমরা সফল হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা সোজা দাগ দিলেন, সোজা দাগ। এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। হাদিসটা ইবনে মাজাহ সহ অনেক কিতাবে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমা, আল্লাহর নবী আমাদেরকে বুঝানোর জন্য একটা সোজা দাগ দিলেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি, এরপরে ডান দিকে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, এরপরে মাঝখানের সোজা দাগে আল্লাহ নবী হাত রাখলেন, রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সোজা রাস্তা কার রাস্তা? ওয়া হাদিহিস সুবুল, আর এই যে অনেকগুলো ডান বামের রাস্তা দেখো, এই ডান বামের রাস্তাগুলো হচ্ছে শয়তানের রাস্তা। কার রাস্তা? আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? যখনই কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, কোরআন হাদিসের পথে চলতে চায়, তখন শয়তান কয় এইটা শর্টকাট রাস্তা, এইটা সোজা রাস্তা, এখানে ঢুকে আল্লাহকে পেয়ে যায়। শয়তান দুই রকম, কয় রকম? জিন শয়তান আর মানুষ শয়তান। কি শয়তান? কোরআনে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, বলো আমি রবের, মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কার থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। যে খান্নাস ভারতে বসে ওয়াসওয়াসা দেয়। কি করে? খান্নাস কোথায় আছে এখন? বাংলাদেশের বড় খান্নাস কোথায় আছে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি। কোন খান্নাস? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে গোপন জায়গায় থেকে, শয়তানের আড্ডাখানায় থেকে মানুষের মনের মধ্যে ধোঁকা দেয়। এক এক সময় একটা লেকচার ছেড়ে দেয়। এবারে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত মানে জিন, জিন শয়তান, আর নাস মানে কি? মানুষ শয়তান। নাস মানে কি? তাহলে শয়তান কয় রকম? কি কি? জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান কি করা যায়? এই মানুষ শয়তান গুলো কারা? তাদের চরিত্র রাখে। শয়তানের যে চরিত্র, এদের সে একই চরিত্র, আমরা চরিত্র দিয়ে বিচার করবো। কোরআন বলছে। শয়তান এবারে কি বললো? তুমি যে আদমের কারণে আমাকে গোমরাহ করেছো, পথভ্রষ্ট করেছো, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো,
লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই বনি আদম যাতে তোমার সোজা রাস্তায় চলতে না পারে, তোমার সোজা রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে সোজা রাস্তায় প্রত্যেকটা জায়গায় আমি বসে থাকবো, মাঝখানে বসে থাকবো। তারপরে করবো কি? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, এরপরে আমি তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে তাদেরকে আমি ধোঁকা দেওয়ার চেষ্টা করবো। কয় দিক থেকে? কিন্তু উপর দিক বলছে, বলে নাই, ভুলে গেছে। কারণ উপর দিকে সাহায্য করবেন কে? শয়তানের যত ক্ষমতা থাকুক না কেন, এটা মনে রাখবেন, শয়তানকে আল্লাহ সীমিত ক্ষমতা দিয়েছেন। শয়তান সবাইকে ধোঁকা দিতে পারে না। শয়তান নিজেই বলেছে, আমি তাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে তাদেরকে ধোঁকা দিব। কিন্তু আল্লাহ তাআলা উপর দিকটা খুলে রেখেছেন, উপর দিক থেকে রহমত নাযিল করেন কে? কোরআন বলছে, শয়তান বলল, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি বেশিরভাগ লোককে তোমার কৃতজ্ঞ পাবে না, আমি বেশিরভাগ লোককে জাহান্নামে দিয়ে দেব। এই শব্দটা মনে রাখতে হবে। এবারে শুনুন শয়তানের আরো কিছু চরিত্র। লানাতুল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুবা, শয়তান আল্লাহর সাথে বলছে, লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুবা, আমি তোমার বান্দাদের থেকে, মানুষের থেকে একটা নির্দিষ্ট বড় অংশ আমি আমার দলে নিয়ে নেব। কে বলছে? বোঝা গেল শয়তান একটা বড় অংশ তার দলে নিয়ে নেবে। এরপরে বলছেন, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি মানুষদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব, গোমরাহ করব। কে বলছে? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে বড় বড় আশা দিব, দেশটা সিঙ্গাপুর বানিয়ে দিব, এই করব সেই করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, শয়তান বলছে আমি তাদেরকে আদেশ দিব, ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কান ছিদ্র করবে। এটা কুসংস্কারকে বোঝানো হয়েছে। এরপরে বলছে, ওয়ালা আমুরান্নাহুম, শয়তান বলছে আমি তোমার বান্দাদেরকে আদেশ জারি করব, হুকুম দিব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা আমার নির্দেশে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা, দেখেন না এখন শুরু হয়ে গেছে, নারীকে পুরুষ, পুরুষকে নারী বানায়, ট্রান্সজেন্ডার নামে যে সমস্ত চক্রান্ত চলছে, এটা আয়াতে উল্লেখ করা আছে সূরা নিসা 118 থেকে 19 নম্বর আয়াত। কোরআন বলছে, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শুধু এটাই না, এখানে খালকাল্লাহ বলতে ফিতরাত আল্লাহকে বোঝানো হচ্ছে। আল্লাহ তাআলা যে দ্বীন দিয়ে, ঈমান দিয়ে প্রেরণ করেছেন, শয়তান বলছে সেই দ্বীন থেকে, চরিত্র থেকে, বৈশিষ্ট্য থেকে মানুষকে সরিয়ে ফেলবে। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, এইরকম যে আল্লাহর সঙ্গে কতগুলো কথা বলবে। আল্লাহ বলে, ভাগ এখান থেকে, তোকে সুযোগ দেওয়া হোক, বাইরে এখান থেকে। এবারে শয়তান কি বলছে শুনে? শয়তান বলে, ঠিক আছে আমি বের হব, তবে আমার একটা শর্ত, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিতে হবে, কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। কে প্রার্থনা করেছে? বুঝে গেল শয়তান জান্নাতে বহিষ্কার হওয়ার পরও প্রার্থনা করতে কার কাছে? তাহলে শয়তান কিন্তু নাস্তিক না, শয়তান কাফের, নাস্তিক না, আল্লাহ বিশ্বাস করে। জান্নাত থেকে বহিষ্কারের পরেও সে দোয়া করতেছে কার কাছে? আর আমাদের যে শয়তান পালাই গেল,
সে আল্লাহর কাছে ধর্ণা না দিয়ে ধর্মের কার কাছে? তাহলে শয়তান বড় কোনটা? যে ডেভিল হান্ট শয়তান শিকার চলছে, এটা আজাবিল শয়তানের চেয়ে বড় শয়তান। আরো কয়েকটা কারণ দেখাবো কেমনে বড় হয়। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, ঠিক আছে যাও, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আদম আলাইহিস সালাম চিন্তা করে গেলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় নেমে যাচ্ছেন, সঙ্গে স্ত্রী আছে। স্ত্রী থাকা মানে হচ্ছে সন্তান। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি দুনিয়াতে যাচ্ছি, স্ত্রী যাচ্ছে, আমার মাত্র সন্তান হবে, তারাও দুনিয়ায় থাকবে, কিন্তু মুশকিল হচ্ছে শয়তানও তো আবার যাচ্ছে। আমার সন্তানদেরকে শয়তান ধোঁকা দিবে, প্রতারণা করবে, যেভাবে আমার সাথে করেছে। আর দুশ্চিন্তার কারণ হচ্ছে এই, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 90 বছর, আর ইবলিস শয়তানের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা ইবলিসি আর ধোঁকাবাজি সম্পর্কে যখন একটু বুঝে উঠবে, একটু অভিজ্ঞতা অর্জন হবে, তখন তার মরার সময় হয়ে যাবে। আর ইবলিস শয়তান তার সারা জীবনের জমানো শয়তানি, সারা জীবনের জমানো কৌশল গুলো একাত্তর করে একটাই না হয় আর একটা দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আদম এই চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তাআলা আদমের অন্তরের খবর জানেন কিনা? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, যা কোরআনে আমাদেরকে আল্লাহ তাআলা সূরা বাকারার 38 নম্বর জানিয়ে দিয়েছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত সন্তান আগমন করবে সব দুনিয়াতে নেমে যাও। কোন চিন্তা করো না, শয়তান তোমাদের চাইলেই গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান চাইলেই তোমাদেরকে জাহান্নামের পথে নিতে পারবে না। কারণ হচ্ছে কি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে হুদান পাঠাবো। হুদান কি পাঠাবো? শব্দটা মানে হুদান, শব্দটা কি? আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে। হুদান মানে কি? হেদায়েত। হেদায়েত মানে কি? রোড ম্যাপ, পথ নির্দেশিকা, যেটা দেখে পথ চলা যায়, পথ দেখিয়ে দেওয়া। এই যে আমরা এখন আসলাম, গুগল ম্যাপ দেখে আসতেছিলাম, তারপরে আপনাদের লোকেরা গিয়ে আবার কি চৈনা বাজার থেকে এগিয়ে নিয়ে আসলো। এই যে যারা পথ দেখালো, এটাকে বলে হুদান। কি বলে এটাকে? আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে রোড ম্যাপ দিব, পথ নির্দেশিকা দিব, হুদান দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত নামা যাবে, পথ নির্দেশিকা যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই জাতি, যেই রাষ্ট্র, যেই আদালত, যেই ব্যাংক, যেই সংসদ, ফামান তাবিআ হুদায়া, আমার পথ নির্দেশিকা মেনে চলবে, আমার সংবিধানকে মেনে চলবে, আমার আইন অনুযায়ী চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তানের শক্তি যত বড় হোক না কেন, শয়তানের যত কৌশল থাকুক না কেন, যদি আমার কোরআনকে মেনে চলতে পারো, আমার গাইড বুক মেনে চলতে পারো, আমার পথ নির্দেশিকা মেনে চলতে পারো, আমার রোড ম্যাপ অনুযায়ী চলতে পারো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আমরা কি আল্লাহ সেই কিতাব মানি? সুদ ইসলামে হালাল না হারাম? কোরআনের সূরা বাকারা 275 থেকে শুরু করে 79 পর্যন্ত আয়াতে বলা আছে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে কোরআনের সূরা বাকারার একটু সামনে গিয়ে 278 নম্বর আয়াত বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে আমি সুদ হারাম করেছি, এটা জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, আমার বিধান জানার পরেও আমি সুদ হারাম করেছি এই কথা জানার পরেও যদি তোমরা সুদ বর্জন না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বললেন সুদ হালাল না হারাম? কেমন হারাম দেখলেন না? কিন্তু আমাদের দেশে সুদের লাইসেন্স দিয়ে হালাল বৈধ করে দেয় কিনা? বেচাও বৈধ করে দেয়, খাওয়াও বৈধ করে দেয়, খাওয়াও এমনি ভাবে কোরআনে সূরা মায়দার 90 নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদারগণ, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, জেনে রাখো ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো হচ্ছে শয়তানের নাপাক কাজ। কার কাজ? শয়তানের কাজ। শয়তানের কাজ কি? মদের লাইসেন্স দেওয়া। সরকারের কাজ কি? সুদের লাইসেন্স দেওয়া, ঠিক না? শয়তানের কাজ কি? মূর্তি বানানো। কি বানানো? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল কিনা? বাবার মূর্তি। তাহলে এগুলো কার কাজ? বোঝা গেল অপারেশন ডেভিল হান্ট ঠিক আছে। কারণ শয়তানে, আল্লাহ বলছেন ওয়াল আনসাব, মূর্তি স্থাপন করা, ওয়াল আজলাম, কয়েকদিন পর পর লটারি ছাড়া। লটারি ছাড়া না? আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে এই সব কাজ থেকে বিরত থাকো। কে বলেছেন? এরপরে আল্লাহ ব্যাখ্যাও দিয়েছে, একটু বোঝার চেষ্টা করবেন। কোরআনের সূরা মায়দার 91 নম্বর আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। জেনে রাখো মদ এবং জুয়ার মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতিটা কি? দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? একটা হচ্ছে মনের প্রশান্তি শেষ করে দেয়, আর একটা হলো সমাজের ঐক্যবদ্ধতা এবং শান্তি নষ্ট করে দেয়। কয়টা কাজ হলো? কিভাবে দেখেন? আমাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, জামাতে পড়ি না আমরা? জামাতে পড়ার মধ্যে একটা এলাকার লোকদের মধ্যে মহব্বত তৈরি হয় কিনা? ঐক্য তৈরি হয় কিনা? শুক্রবার দিন জুমার নামাজ পড়ে আমরা সবাই একত্রে সামাজিক ভাবে একটা ভালোবাসা তৈরি হয় কিনা? এমনি ভাবে ঈদের দিন আমরা সবাই একেবারে একাত্র হয়ে যাই, কোলাকুলি করি, ভালোবাসা তৈরি হয় কিনা? ভালোবাসা তৈরি করে নির্দিষ্ট দিবস লাগে না। এই ভালোবাসা দিবস এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? এগুলো কাদের কাজ? যারা কোরআনকে জানে না তারা এগুলো তৈরি করে। আল্লাহ বলছেন মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান এই সামাজিক বন্ধনকে, সামাজিক ঐক্যবদ্ধতাকে ছিন্ন করে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা
সমাজের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায়, এবং আল্লাহ জিকির থেকে মানুষকে সে দূরে রাখে, এবং যে সালাতের মাধ্যমে প্রশান্তি লাভ হয়, যে সালাতের মাধ্যমে ঐক্যবদ্ধতা তৈরি হয়, সামাজিক বন্ধন তৈরি হয়, সেই সালাত থেকে বিরত রেখে সমাজের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায় শয়তান, মদ এবং জুয়ার মধ্যে। কি সুন্দর কথা, ব্যাখ্যা দিতে অনেক সময় লাগে। এরকম ভাবে যদি আমরা এক একটা ধরে আলোচনা করি, ওরা কেবল কোরআনের ভুল ধরে। প্রথম কোরআনের বিরুদ্ধে আল্লাহ নির্দেশে বিরুদ্ধে যুক্তি পেশ করেছিল কে? শয়তান। শয়তান কি যুক্তি পেশ করেছিল? কোরআনে আসছে এটা, সূরা আরাফের এই আয়াত দেখবেন, আল্লাহ তাআলা ইবলিসকে হুকুম দিলেন আদমকে সিজদা করো। আদমকে সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস, আমি তোকে হুকুম করলাম আদমকে সিজদা কর, আমি হুকুম করেছি, আমি তোকে হুকুম করলাম আদমকে সিজদা করবি, কেন সিজদা করলে? কে তোকে বাধা দিল? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস শয়তান বলল, আমি আদমের চেয়ে ভালো, তারে কেন সিজদা করব? কেমনে ভালো? যুক্তি দিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আদম আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। আগুন যদি নিচের দিকে জ্বালায় তাহলে উপরে উঠে, আর মাটি উপরে ছুঁড়ে মারলেও নিচে পড়ে। গতির বিবেচনায় আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, সুতরাং মাটির সামনে আগুন নত হবে না, আগুনের সামনে মাটি নত। এটাই যুক্তির কথা। প্রথম যুক্তিবাদী আল্লাহর আইনের বিরুদ্ধে কে দিয়েছে? কিন্তু এখানে তো আসলে কে ভালো কে মন্দ না, হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ যদি পিঁপড়াকে চেষ্টা করতে পারে তাও তার জন্য করা ফরজ ছিল না। এখানেই সে ভুল করেছে। মালিক, মালিকের হুকুম, সে যে হুকুম করেছে তা মেনে নেওয়া। কি হুকুম করেছে সেটা পরের বিষয়। এখানেই শয়তান ভুল করলো। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ হুকুম করেছেন সূরা নিসার 11 নম্বর আয়াতে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের মধ্যে সম্পদ বন্টনের ক্ষেত্রে। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। এটা আল্লাহর একটা বিধান। শয়তান যেরকম ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করলো, আমাদের সমাজে একদল লোক যুক্তি দাঁড় করছে। আল্লাহ নারীদের কেন ঠকায়, অর্ধেক দিলেন কেন? আমি আপনাদেরকে বিস্তারিত তাফসীর করতে অনেক সময় লাগবে, একটাই উদাহরণ দিই। সমান সমান করলেই ইনসাফ হয় না। কি হয় না? ইনসাফ হয় গিয়া যার যেটা প্রাপ্য, যার যেটা প্রয়োজন, ওটা দেওয়ার নাম কি? ইনসাফ। সমান দেওয়ার নাম কি না? ওই কেমন? এটা ধরেন আমি আছি ডায়াবেটিস রোগী, উনি আছেন যুবক মানুষ, ওই সামনে বাচ্চা একটা বসা আছে। বাচ্চার সকালে নাস্তার সময় একটা রুটি দরকার, এই কয়টা রুটি খাও? এক রুটি খায়। হ্যাঁ, দুইটা খায়। আচ্ছা ধরেন ওর দরকার দুইটা, এই লোকের দরকার তিনটা, আমি ডায়াবেটিস রোগী, আমার দরকার একটা। এখন সমান করতে গেলে আপনি যে আমাকে ঠিক রেখে বাকি দুজন সমান করেন, তাহলে আমার দরকার একটা একটা দিলেন, ওনার দরকার তিনটা দিলেন একটা, দুইটা কম হয়ে গেল। বাচ্চার দরকার দুইটা, ওর হয়ে গেল একটা, একটা কম হয়ে গেল। এবারে বাচ্চাকে ঠিক রেখে দুইটা যদি দেন সবাইকে সমান করে, বাচ্চার দুইটা, ওনার দুইটা, একটা কম হয়ে গেল, আমার দুইটা আর একটা বেশি হয়ে গেছে। আর যে আমাকে ঠিক রেখে সবাইকে একটা করে দেন, তাহলে ওনার দুইটা কমবে, ওরা একটা কমবে।
তাহলে বোঝা গেল সমান করলেই ইনসাফ হয় না। ইনসাফ হয় কিসের মাধ্যমে? ন্যায় বিচারের মাধ্যমে, প্রয়োজন মেটানোর মাধ্যমে। আল্লাহ ওটাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, মনে করুন এই হুজুরের দুইটা সন্তান আছে, বজলুর রহমান জিহাদি সাহেব, আমার অনেক আগের পরিচিত লোক। আজকে এখানে আসার কোনো কারণই ছিল না, কিন্তু কি করবো, নাসর বান্দা সেই কতদিন থেকে ধরে আছে। আমি যখন একেবারে ইয়ং তখন এলাকায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তো ওই সময় থেকে পরিচয়। ধরুন ওনার দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। উনি 3 লক্ষ টাকা রেখে ধরুন মারা গেলেন। কয় লাখ টাকা রেখে? 3 লাখ টাকা রেখে। ওনার ওয়ারিশ হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। কোরআনের ভাগ অনুযায়ী ছেলে কত পাবে? 2 লাখ। মেয়ে পাবে কত? 1 লাখ। এখন দুজনের বিয়ে বয়স হয়ে গেল, ছেলে বিয়ে করলো, স্ত্রীকে মোহর দেওয়া ইসলামে জরুরি। 1 লাখ টাকা মোহর দিয়ে দিল, আছে কত? এরপরে স্ত্রীকে ঘরে তুলে নিয়ে আসলো, স্ত্রীর যত খরচা সব কাজ স্বামী। অপরদিকে ওনার যে মেয়েটা ছিল সে ভাগে পাইছিল কত? 1 লাখ। ওর বিয়ে হয়ে গেছে, স্বামীর থেকে মোহর পাইছে 1 লাখ। কত হয়ে গেছে? এরপরে স্বামীর বাড়ি চলে গেছে, কোন খরচা আছে? তাহলে আল্লাহকে ইনসাফ করেন নাই, তুমি সমান করতে কি? এই জন্য মনে রাখতে হয়, আপনার বুঝে আসুক বা না আসুক, যখন জানতে পারবেন আল্লাহর নির্দেশ, তখন সেটা সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম বলে মাথা নত করে দেওয়ার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে হচ্ছে আল্লাহর বিধানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার নাম কি? কোরআন বলছে, বুঝে আসুক বা না আসুক, সূরা নিসা 65 নম্বর আয়াত, ভালো করে পড়বেন, বাসায় গিয়ে আসবে। 4 নম্বর সূরা, সূরা নিসা, কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত, ভালো করে শুনুন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনার রবের কসম, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন যে আপনার রবের কসম, ফালা রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন হতেই পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআন সুন্নাহর বিচার না মেনে নিবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর কোরআন সুন্নাহ মানে আপনি যেই বিচারের রায় দিবেন, কোরআন সুন্নাহ যেই বিচারের রায় দিবে, এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকতে পারবে না, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না, খুঁতখুঁতি থাকতে পারবে না, প্রশ্ন থাকতে পারবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আনুগত্যের সাথে মেনে না নিবে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারে না। কে বলেছেন? আমরা কি সদায় মেনে নিয়েছি? যারা আল্লাহর বিধানের উপরে প্রশ্ন করে আল্লাহর বিধান দিয়ে আদালত চালায় না, আল্লাহর বিধান দিয়ে সংসদ চালায় না, সমাজ চালায় না, কোরআনের সূরা নিসার 65 আয়াত অনুযায়ী বিচার করো, তারা কি মুমিন থাকবে? এবারে আরেকটু পিছনে যাই, সূরা নিসার 60 নম্বর আয়াতটা পড়ুন। কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। শুনুন কি সুন্দর আয়াত। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? ইলাল্লাযীনা, ওই সমস্ত লোক, ইয়াজউমুনা, যারা দাবি করে, কি দাবি করে? আন্নাহুম আমানু বিল্লাহি বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক,
তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপরে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে তুমি যখন কোরআনের উপর ঈমান এনেছো, আসমানি কিতাবের উপর ঈমান এনেছো, তাহলে ব্রিটিশের আদালত থেকে ব্রিটিশের আইন বাতিল করে দিয়ে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। তুমি যদি কোরআন বিশ্বাস করে থাকো তাহলে সংসদে বসে আল্লাহর আইনকে বাতিল না করে আল্লাহর আইন দিয়ে তোমরা শাসন কার্য পরিচালনা করো। যখন তাদেরকে বলা হয় আল্লাহর কোরআনের কাছে বিচার ফয়সালা নিয়ে আসো, আল্লাহর কোরআনের রাজ কায়েম করো, আল্লাহ বলছেন ইয়াতাহাকামুনা ইলা তাগুত। তারা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারা তাগুতের বিচার, তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যায়, ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করে, নিজেরা সংসদে বসে মন গড়া আইন তৈরি করে তা দিয়ে বিচার ফয়সালা করে। ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা। আল্লাহ বলেন এই শয়তানগুলোরা শয়তান দেবী। ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা। শয়তান চায় এদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে ঠেলে নিতে। এইবারে শুনুন আল্লাহ কি বলতেছেন শুনেন। আপনারা তো মুনাফিকের লক্ষণ জানেন তাই না? মুনাফিকের লক্ষণ জানেন না, কিন্তু ভিআইপি লক্ষণ জানেন না, কারণ এটা কেউ বলবে না। এটা বললেই তো হাতে এটা লাগে। এই যে বাচ্চা বলা বলে বয়স কত, 11 বছর 16 দিন, প্রায় 12 বছর জেনেছিলাম। ওর বয়স 12 বছর আছে। বয়স কত? 10 বছর। ওই জন্য 10 বছর 13তেই বেশটা, ওইটা তো 10 বছর। তার মানে ওর জন্মের 1 বছর আগে আমি জেনে ঢুকেছি। কেন? কারণ এই ভিআইপি মুনাফিক আর ভিআইপি তাগুত গুলো পরিচয় করে দিয়েছিলাম। হাদিসে বলা আছে মুনাফিকের লক্ষণ, ওটা আপনারা জানেন। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা। ইযা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে। ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হইছে? এটা এক হাদিস। আরেকটা হাদিস আছে আরেকটু সুন্দর। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা, কয়টা? 4টা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে ওটা পিওর মুনাফিক, খালেস মুনাফিক, নির্ভেজাল মুনাফিক, আসল মুনাফিক। কয়টা? ওই আগের 3টার সাথে আরেকটা যোগ হবে। ওয়াইদা খাসামা ফাজারা, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে অশ্লীল বাক্য ব্যবহার করে গালিগালাজ করে। দেখবেন কিছু লোক আছে ঝগড়া লাগছেন গালিগালাজ করে। এটা মুনাফিকের লক্ষণ। কিন্তু এই লক্ষণগুলো যদি পাওয়া যায়, পাওয়া গেলেই মুনাফিক বলা যায় না। মুনাফিকের মধ্যে এই লক্ষণ থাকবে, কিন্তু একটা মিথ্যা বললে আপনি মুনাফিক বলতে পারবেন না। এটা এরকম, ধরেন এই পিচ্চির বয়স 10 বছর, ওর বাপের শালা মানে ওর মামা থাকে সৌদি আরব, 11 বছর পরে দেশে আসবে, বাবার সঙ্গে এয়ারপোর্ট গেছে হাত ধরে, মামাকে দেখবে। এখন বাবাকে জিজ্ঞেস করে আব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন? ওর বাপে বললো দেখো তোমার বাবার শালা দেখতে কালা। কি বলছে? তোমার বাপের শালা দেখতে কি কালা। এখন ওর বাপের শালা দেখতে কালা ঠিক আছে, কিন্তু কালা হলেই কি ওর বাপের শালা হইবে? কত কালা দুনিয়া আছে। এখন এয়ারপোর্ট থেকে যে বের হয় কালা, এই পিচ্ছি তার ধরে গায়ে, এই তুই আমার বাপের শালা, তুই যে কালা, তুই আবার বাপের শালা, কারণ তুই যে হবে। এটা মনে রাখবে, আমার দেশে এখানে একটা ঝামেলা আছে। কিয়ামতের কিছু লক্ষণ আছে। এখন কিছু লোক আছে অতি উৎসাহী, লক্ষণ পাওয়া যায় কিয়ামত এসে গেছে, ইমাম মাহদী এসে গেছে, দাজ্জাল এসে গেছে, পাগল হয়ে যায়। আর নিজের আধ্যাত্মিক শক্তির প্রমাণ দেওয়ার চেষ্টা করে, আধ্যাত্মিক দিয়ে বলতেছে ভঙ্গ।
খেয়াল রাখবেন, এই ভণ্ড উত্তরবঙ্গে কিছু আছে। ইমাম মাহাদির সেনাপতি মাঝে দেখেন না, কেউ বলে ইমাম মাহাদির প্রধান সেনাপতি, ইমাম মাহাদির কি পবিত্র, কতগুলো সবাই করছে না। এখন একটা বাইরে এসে নাটোরে আবার ইমাম মাহমুদ। আর এইগুলোর পিছনে আমাদের কিছু আলেমরাও আছে, এটা মনে রাখবেন। ইমাম মাহমুদ নামে যত হাদিস সবগুলো যা হাদিস শিয়াদের তৈরি করা হাদিস। আমি অন্যদিকে চলে যাচ্ছি। লক্ষণ পাওয়া গেলে যে লক্ষণ হওয়া জরুরি মনে রাখবেন, বাকিটা আলেমদের থেকে জেনে নিবেন। কিন্তু আমি যে লক্ষণ বলছি মুনাফিকদের, এই লক্ষণ পাওয়া গেলে আর তাকে মুনাফিক না বলে উপায় নেই, কারণ আল্লাহ বলছেন। কি বলছেন? কিন্তু এই লক্ষণটা আপনারা কেউ হয়তো শুনেন নাই, অথচ কোরআনে স্পষ্ট বলা আছে। শুনুন, সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো, তুমি তো কোরআন মানার দাবি করো, প্রতিদিন কোরআন না পড়ে নাকি কাজ শুরুই করো না, তাহাজ্জুদ পড়ো, দাবি করে না এরকম? এই যে দাবি করেছিল, আলেমদের সব জেলে ঢুকিয়ে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে মসজিদের মেম্বারে আলেমদেরকে অপমান করে তারপরে তাহাজ্জুদের গল্প শুনেছে, ঠিক কিনা? আবার এইটার পিছনে একবার আর কেউ খেতাব দিল কওমি জননী, কেউ বলল আপনি তো রাবেয়া আছেন, বলে নাই? ওই যে কাফিলউদ্দিন বিদাতি, কাফিলউদ্দিন বিদাতি নাম শোনেন নাই? এখন গেছে। আমি জেল থেকে বের হয়ে বলেছিলাম যে রাষ্ট্রপ্রধান পালাইলে পরে তার সাথে জাতীয় গোষ্ঠীর খতিব পালায়, এর কোন নজির নাই। হাসিনা বাংলাদেশে অনেক রেকর্ড করেছে, বাংলাদেশের শাসন ক্ষমতার থেকে দেশ ছেড়ে পালাইছে, এটাও প্রথম। আগের কোন নজির আছে নাকি? এর আগে জেলে গেছে অনেকে, কেউ নিহত হয়েছে, কিন্তু দেশ ছেড়ে কেউ পালায় না। আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, এই লোকগুলো যতই দাবি করে কোরআনের উপরে ঈমান এনেছি, আসমানি কিতাব বিশ্বাস করি, কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে এই কোরআন দিয়ে আদালত চালাও, ব্রিটিশের আইন বাতিল করে দিয়ে কোরআনের আইন দিয়ে সংসদ চালাও, কোরআনের আইন দিয়ে সমাজ চালাও, রাষ্ট্র চালাও, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিন, রাআইতাল, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো কোরআনের দিকে, আসো রাসূলের সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ চালাই, শাসন করি, কোরআন সুন্নাহ দিয়ে আদালত চলবে, কোরআন সুন্নাহ দিয়ে সংসদ চলবে, যখন এই লোকগুলোকে বলা হয় রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন তা আল্লাহর রাস্তা থেকে আপনার থেকে আস্তে ঘাটটা ফিরিয়ে চলে গেছে। এরা হলো ভিআইপি মুনাফিক। এরা কি মুনাফিক? যারা আল্লাহর আইন দিয়ে আদালত চালাতে বাধা প্রদান করে, যারা আল্লাহর আইন দিয়ে সংসদ চালাতে চায় না, আল্লাহর আইন দিয়ে সমাজ চালাতে যাদের অনীহা আছে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে যাদের মনে খুঁতখুঁতি আছে, আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আপনার থেকে আস্তে ঘাড় ফিরিয়ে চলে গেছে। এটা কি বেঈমান মুনাফিক? এটা কি? সুতরাং মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের রাজ কায়েমের জন্য ভূমিকা না রাখবেন, তত নামাজ রোজা হজ যাকাত সব করেন, কিন্তু কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনার কোনো ভূমিকা নেই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার কোনো ভূমিকা নেই। আপনি কোরআনের সূরা নিসার 65 আয়াত অনুযায়ী মুমিন হতে পারেন না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। এই কারণে
আমি শুরুতে বলেছিলাম আদমকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি তোমাকে এমনি ছেড়ে দিব না, আমার পক্ষ থেকে হুদান যাবে হুদান। সেই কারণে কোরআনের শুরুতে বলা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হলো সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সংশয় দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ নেই। এটাই হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। আমি তোমাদের পিতা আদমকে হুদান দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম, পথ প্রদর্শক দিব, পথ নির্দেশিকা দিব। এটাই হচ্ছে সেই পথ নির্দেশিকা। এই কোরআন যদি তোমার সমাজে চালাতে পারো, কোরআন আলোকিত করবে তোমার সমাজকে, জাতিকে। কোরআন হচ্ছে নূর। কোরআন কি? قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব আগমন করেছে। এই কিতাব যেই মাসে নাজিল হয়ে যায়, সেই মাসটা সম্মানিত হয়ে যায় রমজান মাস সামনে। আপনি কি জানেন রমজানের মর্যাদা কেন? পৃথিবীর ইতিহাসে কত রমজান মাস এসেছে, কত চলে গেছে, কেউ খোঁজ খবর রাখে নাই। কিন্তু যখন থেকে কোরআন নাযিল হয়ে গেছে, তখন থেকে রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। এটা হুদাল লিন্নাস। ওই যে হুদান, এই কোরআন যেই রাতে নাযিল হয়ে যায়, সেই রাতটা হাজার মাসের চেয়ে উত্তম হয়ে যায়। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম, কারণ এই রাতে কোরআন নাযিল হয়েছে। যদি কোন ব্যক্তি কোরআনকে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় কোরআন কায়েম করতে পারে, সেই সমাজে কোনো অন্যায় জুলুম থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার আমল করার তৌফিক দান করুন। কোরআনের সুন্নাহর রাজ কায়েম করার জন্য আমাদের জান মাল উৎসর্গ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।